হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃষ্টি ভেজা একটা ইভিনিং, এই সানডে চলতেছে, আর এই জন্য আমারও একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছি। কয়েকদিন থেকে খেতে কিছু ভালো লাগে না, এই জন্য আজকেই থিঙ্কিং করছি আমি বাংলাদেশি অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে একটা জোরে ভুনা খিচুড়ি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, বানাবো, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর দেখে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকেন। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন চিকেনটাকে একদম কেটে একদম পানি জড়িয়ে ভালো করে ওয়াশ করে রেখে দিচ্ছি। এখন করব কি, এটাতে আমি একটু সামান্য গার্লিক জিঞ্জার পেস্ট দিতেছি। সামান্য গার্লিক জিঞ্জার পেস্ট দিলাম এতে, আর দিয়ে দিচ্ছি যে আমাদের স্পাইস, এটা মিক্স কারি পাউডার, মিক্স পাউডার যেটাকে বলে, সামান্য দিয়ে এটাকে আমি সামান্য মাস্টার্ড অয়েল দিয়ে, সামান্য মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিব। এটাকে এভাবে মাখিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম রেখে দিলাম। এটাকে এরকম মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেব। চলেন যাওয়া যাক পরবর্তী প্রসেসিং এ, এরপর দেখা যাক কি হয়, সাথেই থাকি। এই পর্যায়ে করবো কি, এখানে এই যে প্যান নিয়েছি, আর এই যে খিচুড়ি রান্না করতে অবশ্যই ডাল লাগে। এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি, একটা হচ্ছে চানা ডাল আর একটা হচ্ছে রেড লেন্টিস, আর সাথে আছে হচ্ছে এই মেথি। এগুলাকে আমি জাস্ট ড্রাই হালকা রোস্টেড করে নেব, ভেজে নেব একদম স্লো হিটে। এটাকে আমি নেড়ে চেড়ে একটু ইয়ে করে নেব, রোস্টেড করে নেব এই ডালটাকে। এভাবে রোস্টেড করলে ডাল থেকে আলাদা একটা ফ্লেভার বের হবে। ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে এটাকে সব দিক দিয়ে ভেজে নিতে। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলোকে ড্রাই ডাল, ছানা ডাল, রেড লেন্টিস আর মেথি সবগুলাকে একদম ড্রাই আমি রোস্টেড করে নিলাম। ডাল থেকে একটা সুগন্ধি বের হয় যখন বাজবেন এগুলো। এরপর এটাকে পানির মধ্যে, জাস্ট পানির মধ্যে ভিজিয়ে, এই যে ওয়াটারের মধ্যে ভিজিয়ে রাখলাম। এটা 10 মিনিটস এরকম ভিজিয়ে রাখবো, 10-15 মিনিটস, আনটিল মানে ফটে দেওয়ার আগ পর্যন্ত এটা এভাবে ভিজিয়ে রাখবো। এটাকে ফুল হিট দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সামান্য মিষ্টি দিয়ে দিলাম। এই জন্য এই খিচুড়িটা আজকে বানাবো। এই পর্যায়ে বেরেস্তা বাজার করে যে অয়েলটা রইল, এই অয়েলে এখন এই চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা পানের তেল নিচে, এখানে আমি কিছু বেরেস্তা বানাবো। এই তেলে তো দেখতেই থাকেন ভিউয়ার্স, বেরেস্তা বানাবো সামান্য খিচুড়ির জন্য। এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিট আগে। ম্যারিনেট জাস্ট একটু মিক্স পাউডার বলতে আমরা যা বোঝাই সব ধরনের স্পাইস দেওয়া যেটা,
garlic, coriander powder, cumin powder, garam masala, everything is there. চিকেনটাকে আমি ভেজে নেব। এখানে মোটামুটি 80-90% পর্যন্ত কুক করে নিয়ে ভালো দিয়ে দিলাম। এই চিকেনটাকে এখন ফ্রাই করব। সাথেই থাকেন আর দেখেই থাকেন এই যে মজাদার আজকের মজাদার রেসিপি ঝরঝরে ভুনা খিচুড়ি, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে, বাংলাদেশে অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে এই খিচুড়িটা। এই 100% চিকেন, কোনো বল নেই, হাড্ডি নেই। আপনারা চাইলে হাড্ডি সহ করতে পারেন, হাড্ডি সহ করলে আরও ভালো হয়। আমরা বোনলেস করতেছি হাড্ডি ছাড়া, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এভাবে খিচুড়িটা রান্না করলে মানে খেতে আর কিছু লাগবে না। এই খিচুড়ি খেয়ে আপনারা বলবেন এটাকে আমি এটাকে এখন আমি রেখে দেবো। এখন যাবো পরবর্তী প্রসেসিং, রাইসে। চিকেন গেল, ডাল গেল, এবার যাব রাইসে। মেইন ফাইনাল যেতে আসলাম স্টেজে। বিরিয়ানির জন্য নিয়ে নিলাম একটা হান্ডি। এতে দিয়ে দেবো কি পিওর মাস্টার্ড অয়েল। সরি, খিচুড়িতে সবসময় মাস্টার্ড অয়েল ইউজ করবো। মাস্টার্ড অয়েল দিয়ে খিচুড়ি বানায়, এখানে আমি কোনো ঘি ইউজ করবো না। এখানে নিলাম একটা পটে মাস্টার্ড অয়েল, দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। খিচুড়িটা রান্না করবো পুরাই মাস্টার্ড অয়েল দিয়ে। এই যে আমাদের দেশের ইংল্যান্ডে বাংলাদেশে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল এ পর্যায়ে। আর এই যে এখন দিয়ে দেবে গুঁড়া গড়া এই স্পাইস। স্পাইসের মধ্যে আছে দারচিনি, তেজপাতা, এরপরে আছে কালো ব্ল্যাক পেপার, যেটা দিয়ে দিব সামান্য অনিয়ন। দিয়ে দিলাম অনিয়ন, সামান্য অনিয়ন করছি। আর হচ্ছে আজকের খিচুড়িটা হবে একদম বাংলাদেশি অথেন্টিক রেস্টুরেন্টের স্টাইলের খিচুড়ি। এটা বাংলাদেশের কুদরতআলী মার্কেটও আমরা খাইতে পারি। এই খিচুড়ি কুদরতুল্লাহ মার্কেটে এটা মানে নাম করা খিচুড়ির জন্য। সিলেটের কুদরতুল্লাহ মার্কেট হয়তো অনেকেই জানেন, এটা হচ্ছে খিচুড়ির জন্য প্রসিদ্ধ। এখানে হাজার হাজার মানুষ লাইন ধরে খিচুড়ি খায়। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, একটু ব্রাউন হওয়ার পরে এতে দিব গার্লিক জিঞ্জার পেস্ট। আর আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা জনিত সমস্যায় ভুগতেছে কয়েকদিন থেকে, কিছু খেতে পারি না, রাইস টাইস একদম খেতে পারি না, কোনো মানে টেস্ট লাগে না, মজা মরে গেছে। এই জন্য আজকে স্পেশাল খিচুড়িটা বানাইতেছি খাওয়ার জন্য। তো এই অনিয়নটা আমি ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনিয়নটা একদম ব্রাউন হয়ে গেছে। আর এখানে অনিয়ন তেমন একটা না, কারণ আমার কাছে অলরেডি বেরেস্তা আছে, আমি বেরেস্তা ইউজ করবো। এই যে দেখতেই পাচ্ছেন অনিয়নটা একটু ব্রাউন হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব ভিউয়ার্স গার্লিক জিঞ্জার পেস্ট। দিয়ে দিলাম সামান্য গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গার্লিক জিঞ্জার পেস্টটা একটু ব্রাউন হবে। ব্রাউন হওয়ার পর প্রথমে দিব যে জিনিসটা, এই ডালটা দিব আগে, কারণ রাইসটা হচ্ছে আমাদের চিনি গুঁড়া রাইস, এটা খুব সফট। আমি এটাকে ভিজিয়ে রেখেছি ওয়াশ করে। প্রথমে এই ডালটাকে আমি বুনে নিব স্পাইস থেকে। এই যে ডালটা দিয়ে দিলাম, ডাল দিয়ে এরপরে আমি দিয়ে দিব স্পাইস। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 টেবিল স্পুন
চিলি পাউডার, 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টেবিল স্পুন মিক্স কারি পাউডার, সব ধরনের স্পাইস ইনগ্রেডিয়েন্ট দেওয়া। এটা দিয়ে আমি কুক করে নিব, এই বুনিয়ে নিব ডালটাকে। চিকেনটা একদম লাস্টে দেবো, কারণ চিকেনটা অলরেডি কুক করা, অলরেডি ফ্রাই করা। এই যে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আপনারা বাসায় বানান ডালটাকে আগে একদম রোস্টেড করে নেবেন ভেজে, এতে করে কি হয় ডাইলের একটা কাঁচা গন্ধ আছে এটা চলে যায়, আর খিচুড়ি থেকে একটা দারুণ একটা ফ্লেভার বের হয়। এতে আমি ইউজ করব সামান্য গ্রিন চিলি একসাথে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ডালটা একদম সফট, বেশি না 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে সল্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এই যে রাইস, চিনি গুঁড়া বাসমতি রাইস, এটাকে আমি ওয়াশ করে একদম ভালো করে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দেবো এই রাইসটা, চিনি গুঁড়া রাইস। এটা বাসমতি না, এই খিচুড়ি রান্না করতে অবশ্যই চিনি গুঁড়া ইউজ করতে হবে। চিনি গুঁড়া রাইসে হয় কি খিচুড়িটা ভালো একদম মাখা মাখা হয়, আর সব কিছু মিশে ভালো মশলাটা। এই যে রাইসটা এখন দিয়ে দিলাম ভিউয়ার্স চিকেনের মধ্যে। রাইসটা দিয়ে আমি করব কি, রাইসের মধ্যে তো সব ধরনের স্পাইস দেওয়া আছে, আর এই যে বেরেস্তা রাখছিলাম এটাও দিয়ে দিচ্ছি। বেরেস্তা এখনই দিয়ে দিচ্ছি উপরে সব কিছু। বেরেস্তা হচ্ছে একটা ফ্লেভার আছে, একটা পুরা একটা ফ্লেভার আসে, অনিয়নের যে একটা ফ্লেভার এটা আসে বেরেস্তা দিলে। এই জন্য হচ্ছে বেরেস্তা, যে কোনো বিরিয়ানি বা খিচুড়িতে বেরেস্তা করতে লাগে, তা না হলে ট্রেডিশনালি একটা যে টেস্ট এটা আসবে না। তো দেখতেই পাচ্ছেন এতে আমি আর কিছু অ্যাড করবো না, সব কিছু দিয়ে দিচ্ছি। এদিকে আমি গরম পানি রাখছি ভিউয়ার্স, হট ওয়াটার। চিকেনটাকে একদম মানে স্লো হিটে এটাকে আমি 5 মিনিট রাখবো লিড দিয়ে ঘুরে, রাইসটাকে বাজবো। ভিউয়ার্স এতে দিয়ে দেবো 2-3টা আলু বাটারা। এটা আমি রেজিং ইউজ করব না, যে খিচুড়ি বিরিয়ানি হলে রেজিং ইউজ করতাম। এতে কোনো দুধ ক্রিম এগুলো কিছু ইউজ করবো না, জাস্ট 2-3টা আলু বাটারা দিয়ে দিচ্ছি। রেজিং এটা খিচুড়ির মধ্যে রেজিং ইউজ করে না, অনেকে দেখছি রেজিং দিয়ে দেয়, বাট রেজিং দেওয়া ঠিক না। আমি হচ্ছে এই যে রাইসটাকে হালকা করে ভেজে নিচ্ছি, রাইস ডাল সবগুলো। এর পর্যায়ে এতে দিয়ে দেবো আমার চিকেন, দিচ্ছি আমার চিকেনটা, এই যে ভেজে রেখেছিলাম চিকেন, এই যে চিকেন, এই যে চিকেন ভিউয়ার্স দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় বানালে একদম প্রফেশনাল যে একটা খিচুড়ি হয়, যেটা রেস্টুরেন্টে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে আপনারা গিয়ে খান, এটা হবে সেই ধরনের একটা খিচুড়ি। আমার মুখে সবসময় আসে বিরিয়ানি, কারণ আমি বেশিরভাগ বিরিয়ানি বানাই, খিচুড়ি সবসময় বানাইনি করে না, এই প্রথম বানাইছি খিচুড়ি। এই যে দেখতেই পাচ্ছেন কি একটা ফ্লেভার আছে। রাইসটা অবশ্যই চিনি গুঁড়া হতে হবে, চিনি গুঁড়া দিয়ে খিচুড়ি খেতে ভালো নয়। বাসমতি রাইসে হয় কি রাইসের সাথে মশলাটা ইয়ে হয় না, ভালো করে খাপ হয় না। এটা এই যে চিনি গুঁড়া রাইস দেখতেই পাচ্ছেন, এটা হয় কি একদম মাখা মাখা হয়। এটা চিনি গুঁড়া দিয়ে খিচুড়ি বানাবেন আপনার বাসায়। এতে আর কোনো ধরনের ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করবো না। এখন জাস্ট গরম পানি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব, গরম পানি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। অলরেডি সব কিছু ভাজা হয়ে গেছে, সব ধরনের স্পাইস দেওয়া হয়ে গেছে। এতে ইউজ হয়েছে কি হয়েছে, 2 ধরনের ডাল আমি ইউজ করছি। আপনারা চাইলে আরো 1-2 ধরনের ডাল ইউজ করতে পারেন। যত বেশি মিক্সড ডাল হবে তত বেশি খিচুড়ি টেস্ট হবে। চাইলে মুগ ডাল ইউজ করতে পারেন, মুগ ডাল, মানে মসুরি ডাল, কাশারি ডাল সব কিছু দিয়ে যদি করেন আরো বেশি। আমি এতে করছি ছানা ডাল আর হচ্ছে মসুরি ডাল আর মেথি। আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথমে এটাকে রোস্ট করে নিতে হয়। পরে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হট ওয়াটার।
একদম হট ওয়াটার দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন, যাতে খিচুড়িটা বেশি নরমও হয় না আবার বেশি জড়জড়া হয় না, একদম মাখা মাখা হয়ে। এই যে ভিউয়ার্স, একদম নাইস একটা খিচুড়ি হবে। আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন এই রেসিপি ফলো করে, আপনারা মানে 5 স্টারের শেফের খিচুড়ি আপনাদের কাছে ফেল হয়ে যাবে। কি বলেন ভিউয়ার্স, কি বলেন? এটা খুলো, এটা খুলো। এতে ইউজ করব সামান্য কেওড়া ওয়াটার। এই যে কেওড়া ওয়াটার, এটা ইউজ করতেছি সামান্য। এটা ইউজ না করলেও চলে, আমি সামান্য দিতেছি কেওড়া। কেওড়া দিলে ওই কি একটা আলাদা একটা ফ্লেভার আসে। আর একটা জিনিস সামান্য আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে, যেটাকে একটু মানে ব্যালেন্স আনার জন্য সল্টটাকে একটু সামান্য সুগার ইউজ করতে হবে। জাস্ট লিটল বিট সুগার, জাস্ট লিটল বিট টাচ। এটা হচ্ছে ব্যালেন্স আনার জন্য। যে কোনো রেস্টুরেন্টে ভালো খাবার খেতে হলে আপনারা ব্যালেন্স যদি সব কিছু মানে অ্যাকুরেট আনতে হয়, এতে সামান্য সুগার ইউজ করতে হবে। সো এই খিচুড়িতে আমি কোনো ধরনের দুধ ইউজ করতেছি না। অনেক সময় আছে অনেকে দেখছি দুধও ইউজ করে, বাট আমি এতে ঘিও ইউজ করবো না, একদম অয়েল দিয়ে এটা বানাইছি, মাস্টার্ড অয়েল দিয়ে। খিচুড়িতে আমি কোনো ঘিও ইউজ করবো না। সো এটাকে আমি এখন লিড দিয়ে ডেকে সিদ্ধ করব। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন, এভাবে এটাকে আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে, নতুবা মুখ নিচে লেগে যেতে পারে। এটা যখন 80% ওয়াটার ড্রাই হয়ে যাবে, তখন আমি এটা দমে রেখে দেবো। 80% ওয়াটার যখন শুকিয়ে যাবে, তখন আমি এটা দমে রেখে দেবো। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন, ওয়াটারটা 80 বা 90% ড্রাই হয়ে যাবে, এটাকে আমি দমে রেখে দেবো। দমে রেখে দেবো আরো 10-15 মিনিটস। এটা ডিপেন্ড করে আপনার রাইসটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমার রাইসটা অলরেডি পানি খেয়ে একদম সফট হয়ে আছে, কারণ আমি 1 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখি ওয়াশ করে। এই জন্য আমার রাইসটা একদম সফট হয়ে গেছে আগে। আর এটা কুক হইতে বেশি সময় লাগবে না। এই যে এই পর্যায়ে আমি এটাকে শুকিয়ে গেছে পানি, এটাকে আমি লিড দিই ডেকে একদম চুলার আঁচটা একদম স্লো করে দিয়ে দেবো। একদম স্লো করে করে যেটা আর 10 মিনিট রেখে দেব। দেখতে পারবেন 10 মিনিট পর কারিটা একদম রেডি হয়ে যাবে। এখানে হচ্ছে ডিম ফ্রাই করবো, ডিম ভাজি। এই যে ডিম ভাজি, খিচুড়ির সাথে ডিম দিয়ে ভালো কম্বিনেশন, এই জন্য এখানে ডিম ভাজি করতেছি। খিচুড়ির সাথে ডিম অমলেট খুব ভালো যায়, এই জন্য এখানে অমলেটটা আমি বানাই দিই। খিচুড়ির সাথে অমলেটটা খেতে দারুণ। এই একটা আমার বিরিয়ানিও মোটামুটি রেডি হয়ে আসছে। এই তো খিচুড়ি, এই যে ওয়াও ফ্যান্টাস্টিক কালার। খিচুড়ি থেকে একটা প্লেট, 1 বিগ অমলেট। এটা খিচুড়ির সাথে দারুণ বানায় অমলেট। আর এটাকে আমি পার্ট করে নেব। অমলেট তিনজন আর যতটা লাগে নিয়ে সাথে হয়ে গেল অমলেট। এই যে খিচুড়ির ফাইনাল লুক, খিচুড়ির আগুনে মেরে দিছি। এই যে খিচুড়িটা হচ্ছে
এইমাত্র আগুনটা মারলাম খিচুড়ি থেকে, এই যে দেখতেই পাচ্ছেন একদম জোরজোড়া সফট, না শক্ত, একটু ওয়েট করতে হবে এটাকেও ঠান্ডা হওয়ার জন্য। সামান্য ঠান্ডা হলে এটা আরো জোরজোড়া এবং আরো মসৃণ হয়ে যায়। ভিডিওর খিচুড়ির কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ইয়েলো একটা কালার আসছে, গোল্ডেন ইয়েলো। কারণ এগুলোকে ভাজা হয়েছে, মেইন হচ্ছে ইনগ্রিডিয়েন্ট এই যে ডাল এবং চাল, এইটাকে ভাজার উপরে ডিপেন্ড করে খিচুড়ির টেস্ট। এবং চিকেনকে অবশ্যই বাঁচতে হবে, খাসা চিকেন দিয়ে আপনারা এভাবে কুক করলে টেস্ট আসবে। তো শুরু হয়ে যাক খাওয়ার পালা। রেডি করে পেল প্লেট, এই যে সাথে আছে অমলেট। দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি রেডি, সাথে হচ্ছে ডিম ভাজি, এই যে আমরা এখন খাইতেছি। এবং এই খিচুড়িটা আমি আপনাদের সাথে একটু খেয়ে ইয়ে করতেছি। এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা একদম নাইস এবং সফট অ্যান্ড জোরজোরে। এই যে আমি আপনাদের সাথে একটু খেয়ে এখন ট্রাই করতেছি। ও গরম, হট, একদম নাইস একটা খিচুড়ি হয়েছে, যেটা আমরা আগে রেস্টুরেন্টে খাইতাম। বাংলাদেশের রেস্টুরেন্টে এই ধরনের খিচুড়ি বানায় আমাদের সিলেটে। দারুণ একটা খিচুড়ি হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন, বাসায় ট্রাই করে আপনারা এভাবে বানাতে পারেন। আপনারা যদি কোনো কোয়েশ্চন থাকে এই খিচুড়ি সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর খিচুড়িটা অনেক অনেক নাইস হয়েছে, ঠিক আছে নি খিচুড়ি? জানি পারফেক্ট একদম পারফেক্ট হয়েছে। সো এই হলো আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম একদম অথেন্টিক বাংলাদেশি স্টাইলের খিচুড়ি, বুনা খিচুড়ি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।